আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে, এরই সাথে সবুজ শ্যামল গ্রাম বাংলার দূর দূরান্ত অঞ্চল থেকে যে যেখান থেকে আমাকে এবং আমাদেরকে দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয়কে নির্ধারণ করে থাকি, যে বিষয়গুলোর উপরে আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবন চলার পথে গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এবং নির্দেশনা পেয়ে থাকি। বিদগ্ধ ইসলামিক স্কলারগণ আমাদেরকে তাদের জ্ঞানের আলোয় আলোকিত করে থাকেন। তো আজকেও তার ব্যতিক্রমটি ঘটবে না ইনশাআল্লাহ। প্রতিটি পর্বে আমরা বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই বিশেষ অতিথি হয়ে আমাদের এই সেটে। আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন বিদগ্ধ আলিমে দ্বীন, জননন্দিত ইসলামিক স্কলার, মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব শায়েখ মুস্তফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মুহতারাম শায়েখের সাথে আমরা পরিচয় হয়ে নিয়েছি। আলোচনা করার পূর্বে আমরা বলে রাখি, আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নির্ধারণ করেছি, সেটা হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে যৌতুক। আজকাল সামাজিক একটি বেধি রূপে যে জিনিসটি হয়ে গিয়েছে সেটা হচ্ছে যৌতুক। আমরা বিভিন্নভাবে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় বিবাহ বিচ্ছেদের মতো অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটছে। আজকে আমরা দেখব কোরআন ও হাদিসের আলোকে যৌতুকটি কি বলে। আলোচনা না বাড়িয়ে আমরা এখনই সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছি শাইখের মাধ্যমে। শাইখ, আমরা আলোচনা শুরু করার পূর্বে আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের প্রত্যেক দর্শকের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মুহতারাম শাইখ, কোরআন ও হাদিসের আলোকে যৌতুক। এই বিষয়ে আপনাকে আমি আলোকপাত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। কোরআন হাদিসের আলোকে যৌতুক, আসলে নামটাই কেমন জানি বেমানান মনে হচ্ছে। কোরআন হাদিসের আলোকে যৌতুক বলতে কোনো অস্তিত্ব নেই, বরং কোরআন হাদিসের আলোকে এই যৌতুক একটি ঘৃণিত, অভিশপ্ত, আর কোরআনের বা হাদিসের বা ইসলামী পরিভাষার সর্বোচ্চ বর্জনীয় যে শব্দ পরিভাষা, সেটা হলো হারাম, নিষিদ্ধ। এর পাশাপাশি যে শব্দগুলো আল্লাহ তাআলার কাছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শব্দটা ঘৃণিত, অভিশপ্ত। তিনিও তো একজন পিতা ছিলেন, তার তো কন্যা ছিলেন। সুতরাং তাদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ওনাকে যৌতুক দিতে হয়নি। হ্যাঁ, উনি খুশি মনে দিয়েছেন। সুতরাং ইসলামী বিষয়টার কোনো স্থান নাই। এটা কাকে বলে যদি প্রশ্ন করা হয়, তাহলে সেটা হলো এই ছেলে পক্ষের পক্ষ থেকে কন্যার উপরে চাপ প্রয়োগ করে, প্রেশার দিয়ে অন্য একটা আবদার। এটা অন্যায়, এই আবদারটা সম্পূর্ণ অন্যায়। কারণ একটা মেয়েকে তুলে দেওয়া হচ্ছে, এর চেয়ে বড় হাদিয়া, গিফট আর কি হতে পারে? তাকে কত আদর স্নেহ দিয়ে গড়ে তুললেন মা বাবা, তাদের কত আদরের ছিলেন, সে সন্তানকে পুরা দিয়ে দিচ্ছেন ছেলের সারা জীবনের জন্য। সেখানে আবার কিসের চাওয়া? সুতরাং এটা ইসলামে নাই। এটার আলোকে আপনার কথার প্রতিধ্বনি আমি এখানে শুরুতে করছি, সেটা হলো যে যৌতুকের কারণে কিন্তু কখনো কখনো সংসারটা ভেঙে যায়। আবার দেখা যায় শুরুতেই যৌতুকের কথা নিয়ে, আলোচনা নিয়ে পরিবেশটা এতটা উত্তপ্ত হয়ে থাকে যে সুন্দর পরিবেশটা একবারে মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন, একবার খান হয়ে যায়। কেন? যেহেতু আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গিয়েছে। বরং এই যৌতুকের বিরুদ্ধে আছে, যৌতুকের বিপক্ষে আছে, সেটা হলো মাহরুন, যেটা আমরা সমাজে বলে থাকি, লিখে থাকি, কাবিননামায় কথাটা উল্লিখিত আছে, সেটা হলো দেনমোহর। আমাদের সমাজে এই শব্দ দিয়ে আমরা বুঝে থাকি, কিন্তু সুন্নাহর শব্দটা হচ্ছে মাহরুন, মোহর। এইটা হলো যৌতুকের বিরুদ্ধে নারীর সম্মান, নারীর প্রতি সম্মান প্রদর্শন।
এই ব্যাপারে যদি কথা বলা হয় কোরআন সুন্নাহর আলোকে কি আসছে, হ্যাঁ এই ব্যাপারে কথা আসছে, বরং কোরআন সুন্নাহর আলোকে বা কোরআন হাদিসের আলোকে যৌতুকের কোনো কিছু নাই, বরং হারাম আর হারাম। যদি এটার বিপক্ষে নারীর সম্মানার্থে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে, আসমানি নির্ধারণ, রাসূল আসলাম কর্তৃক ঘোষিত, কিয়ামত পর্যন্ত আগত বিশ্বাসী সমস্ত মানুষের জন্য এটা পালনীয় অত্যাবশ্যকীয় বিধান, যারা বিয়ে করতে যাবে ছেলেদের জন্যে। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর কথার উপরে কোনো কথা থাকতে পারে না, কোরআনের নির্দেশনার উপরে আর কোনো নির্দেশনা হতে পারে না। সেই জন্য আল্লাহ বলছেন নারীদের নামে একটি কমপ্লিট সূরা নামকরণ করেছেন সূরাতুন নিসা। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। কোরআন শরীফের সুবহানাল্লাহ চতুর্থ পারার হাফিজে কোরআন শরীফের 16তম পৃষ্ঠাে আসছে, কিয়ামত পর্যন্ত ছেলেদেরকে বলছে, পাত্রদেরকে বলছে, ও বিয়ে করতে ইচ্ছুক পাত্ররা শোনো, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে স্ত্রীদেরকে খুশি মনে, দেখেন শব্দ আল্লাহ কেমন ধরনের শব্দটা চুজ করেছেন, নিহলা খুশি মনে তোমরা স্ত্রীদেরকে মোহর প্রদান করো। আমরা কি প্রদান করেছি? আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কি প্রদান করেছেন? হ্যাঁ, আমাদের চেয়ে বর্তমানের চেয়ে তারা অনেক ভালো ছিলেন, তাদের কথা কাজ, তাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক অনেকটা কাছাকাছি ছিল। আমরা বস্তুগত দিক থেকে উন্নতি লাভ করছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভিতর এবং বাহিরের বিষয়টার মধ্যে কেমন যেন বিস্তর ফারাক পরিলক্ষিত হয়ে থাকে। আমরা আপনার কাছে আলোচনায় আবার ফিরবো ইনশাআল্লাহ। একটি ফোন কল নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা, কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু আপনার প্রশ্নটি করবেন, শায়েখ আপনার উত্তর দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, নাম প্রকাশে অনিচ্ছুক। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের আজকের বিষয়ের উপরই যে কোন পুরুষ যদি যৌতুকের টাকা নিয়ে ব্যবসা করে তাহলে তার সেই ব্যবসা কি হালাল হবে? এবং পরবর্তীতে যখন সে যদি তার ভুলটা বুঝতে পারে, মানে ব্যবসা সে করে ফেলেছে ৩-৪ বছর এবং এ সম্পর্কে এটার কুফল সম্পর্কে জানতে পেরেছে, তো তাহলে সে কি করবে? দ্বিতীয় আরেকটি প্রশ্ন আছে, বলবো? জি জি বলেন বোন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শয়তান অনেক ওয়াসওয়াসা দেয় এবং পৃথিবীর অনেক কিছুতে মানে ভুলই হয়ে যায়। আমি জানি অল্পতে সন্তুষ্ট থাকলেই আল্লাহ খুশি হয়, তো সেটা মানে অনেক কারণে দেখা যায় অনেক সময় করতে পারি না, তো এটা একটু আমল সমূহ বলবেন। ধন্যবাদ। জি ইনশাআল্লাহ। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জীবন আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। আমার 3টি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে আমার একটা ভাইটা মারা গেছে ওই বিষয়ে, আর কোরআনের সূরার বিষয়ে। জি 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 বোন আপনার প্রশ্নটি বলবেন। জি এখন আপনার কাছে বলবো? জি বলেন। জি আমাদের স্কলার আপনার প্রশ্ন শুনছেন, আপনার প্রশ্নের পর ইনশাআল্লাহ উনি জবাব দিবেন। আচ্ছা ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে কোরআন শরীফের যে আছে সূরা মুলকের ব্যাপারে জানা আছে, যদি মুখস্থ না করি, যদি প্রতিদিন পাঠ করি কিন্তু মুখস্থ নাই, এটার ফজিলত কি? মুখস্থ না করলে কি ফজিলত পাবো, নাকি প্রতিদিন পড়লে কি ফজিলত? এটা জানার বিষয়। আর আমার ভাইটা মারা গেছে 14 বছরের, ওর বিষয়টা জানার, পানিতে পড়ে মারা গেছে, সাঁতার জানতো না, এটার বিষয়। আরেকটা বিষয় যে আমার আম্মা সে হইল গিয়ে নামাজ পড়ে ঠিক, কিন্তু আমার বাইশটার জন্য অনেক কান্নাকাটি করে, অনেক সময় নামাজে ভুলও হয়, এত কান্নাকাটি করে যে সে নামাজে বসলে কান্না থামাইতে পারে না। এখন এটার কি শায়েখের কাছে জানার দরকার ছিল। জি জি ইনশাআল্লাহ। জি জি প্রিয় দর্শক, আমরা উত্তরটি শায়েখের কাছ থেকে শোনার পূর্বে আপনাদেরকে বলে রাখছি, আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ফোন কলের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, মেসেজ করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি শায়েখ, আমরা প্রথম যে বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে কোনো ভাই বা কোনো পুরুষ যদি যৌতুকের টাকা নিয়ে ব্যবসা করেন, ওনার এই ব্যবসাটা কি হালাল হবে কিনা, এবং পরবর্তীতে যখন ওনার ভিতরে অনুধাবন হয়েছে এই টাকাটা ওনার জন্য হালাল ছিল না, তখন ওনার ভিতরে করণীয়টা কি? হ্যাঁ, মানে খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। ধন্যবাদ সম্মানিতা বোনকে। যৌতুক তো হারাম, এটা শুধু
ইসলামী আইনে শুধু হারাম না, দেশীয় আইনেও কিন্তু এটা হারাম, নিষিদ্ধ। দেশীয় আইনে তো হারাম শব্দটা উল্লেখ নেই, নিষিদ্ধ এটা। হ্যাঁ, উৎস যখন নিষিদ্ধ, পরবর্তীতে এর উপর ভিত্তি করে বিষয়টা কিন্তু নিষিদ্ধ হয়ে যায়। তবে এখানে আরেকবারই একটা কথা না বললেই নয়, সেটা হলো আমি ওই টাকা দিয়ে যদি আমি হালাল ব্যবসা করে থাকি, তাহলে ব্যবসাটা যদি হালাল হয়ে থাকে ঠিক আছে, কিন্তু কাজটা মোটেই ঠিক হচ্ছে না। পরবর্তীতে প্রশ্ন সেটা হলো, যদি পরবর্তীতে ভুলটা বুঝতে পারে, উপলব্ধিতে আসে এটা আমার জন্য মোটেই ঠিক হয়নি, সমীচীন হয়নি, তাহলে ব্যাক করতে হবে, অবশ্যই ব্যাক করতে হবে। তার কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে? বান্দার কাছে, আমার শ্বশুর পক্ষের কাছ থেকে ক্ষমা চাইতে হবে, যেহেতু বান্দার হক খর্ব করা হয়েছে, হকুল ইবাদ না, বিষয়টাই তো অন্যায়। অন্যায়টা আবার ন্যায়সঙ্গত হতে পারে না, বিষয়টাই হচ্ছে অন্যায়, নিষিদ্ধ। এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তুমি যেটা নিষিদ্ধ করেছো, তোমার কাছে যেটা হারাম, তোমার জ্ঞানে এলেমে ওহির মাধ্যমে যেটা জানিয়ে দিয়েছো হারাম নিষিদ্ধ, সেটা আমি করেছি, সরি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুই দিক থেকে আমার ক্ষমা চাইতে হবে, আর ওই টাকাটা অবশ্যই ফেরত দিতে হবে। জি, দ্বিতীয় বোন যে প্রশ্ন করেছেন, কোরআন শরীফে সূরাতুল মুলক আছে, এটা প্রতিদিন পড়ার ক্ষেত্রে ফজিলত কি মুখস্থ পড়তে হবে নাকি সেটা দেখে পড়তে হবে? সুন্দর কথা, হাদিসে এই ফজিলতটা প্রমাণিত, এই ব্যাপারে কারো কোনো কিল কাল অর্থাৎ কারো কোনো ভিন্ন কোনো বক্তব্য বা মন্তব্য নেই। হ্যাঁ, এখানে ফজিলত হাসিল করার ক্ষেত্রে মুখস্থ পড়ার শর্ত আরোপ করা হয়নি, দেখে পড়লেও হয়ে যাবে। যার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ মুখস্থ করবেন, মুখস্থ পড়ে ফেলবেন। হ্যাঁ, এখন ফজিলতটা কি? ফজিলতটা তো প্রাসঙ্গিক কথাটা চলে আসে প্রাসঙ্গিকভাবে, সেটা হলো সন্ধ্যার পরে কথাটা আসছে, টাইমের সাথে, ওয়াক্তের সাথে এই ফজিলতটা মানে সম্পৃক্ত। সেটা হলো কেউ যদি সন্ধ্যার পরে ঘুমের আগ পর্যন্ত, ক্বাবলা নাওম, ঘুমের আগে যদি এটা পড়ে, নিয়মিত পড়ে যায়, তাহলে এই সূরা মুলক রাজত্বের নামক সূরা, সার্বভৌমত্বের নামক সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ নয়, জনগণ নয়। সেই সূরাটা যদি পড়ে যায়, তাহলে এই সূরা কুদরতিভাবে তার সপক্ষে আল্লাহ পাক সাক্ষী দাঁড় করাবেন এবং আল্লাহর সাথে জিরা করবে, আল্লাহর আদালতে সে কথা বলবে এবং তার পক্ষে রায় হবে, সে জিতে যাবে। কে জিতবে, কে জয়ী হবে? যে সূরা মুলক পড়েছে, সেই সূরা মুলক কুদরতিভাবে সাক্ষী আল্লাহ পাক সৃষ্টি করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, শুকরিয়া মুহতারাম শাইখ। আমরা এখানে কেন বিষয়টা একটু বলি, এটা আমরা পড়ছি তোতা পাখির মতন, আমি অনুরোধ করব, আমার আশা ভালো সুধারণা, সেটা হলো মুহতারামা বোন পড়ছেন, বুঝে পড়ছেন, কিন্তু আমার অনুরোধ এই কথা যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, অর্থটা একটু পড়ে নি। মাত্র মানে মোটামুটি বলা যায় প্রায় 3 পৃষ্ঠা জুড়ে একটি সূরা। এখানে আল্লাহর সার্বভৌমত্বের কথা আসছে, এখানে এই জাহান্নামীদের এবং দারোগা তাদের সম্পর্কে পরস্পরের ডায়লগ আসছে, অপরাধীদের চিহ্ন সেখানে সিমটমটা প্রকাশ পাবে, সেই কথাগুলো আসছে, কুদরতের কথা আসছে। এখানে পাখি যে উড়ন্ত আল্লাহ কুদরতে উড়ে যায়, এটা দেখে কিন্তু বিমানের সে উদ্ভাবনটাও হয়েছে। তারপরে পানি আল্লাহর পক্ষ থেকে, এই পানি যদি বন্ধ করে দেন, এটার যদি স্তরটা নিচে নেমে যায়, দেওয়ার মতো কারো ক্ষমতা নেই। সুতরাং এগুলো বুঝে পড়লে সব ডাবল হবে, ওই ফজিলত তো পাওয়াই যাবে এবং 20 দারাজা 10 গুণ, প্রতিটা হরফের মোকাবেলায় 20 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই স্বাদ বেড়ে যাবে, এটা ঈমানের স্বাদ অনুভূত হবে ইনশাআল্লাহ। আমরা আপনার আলোচনা শুনছিলাম, এখন একটি ফোন কলে যাব। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি ভাইজান, হুজুর আমি পাবনা সুজান আব্দুল জব্বার বলছি, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জি হুজুর, আমার 4টি প্রশ্ন আমি বলি, আপনারা হয়তো ব্রেকে যাবেন। জি, আমি গত পরশু এক ওয়াজ মাহফিলে এই প্রথম জানলাম যে নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সে সিজদায় অবনত ছিলেন এবং রাব্বি হাবলি উম্মতি বলেছিলেন ওই জন্মের পরপরই। এই 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আমাদের নবীজি যে হাউজে কাউসারের পানি সেজে বিলাবেন তার উম্মতদের, তা এই 2 হাত দিয়ে বিলাবেন, এত লোককে কিভাবে দিবেন? এটা আমার কিন্তু মানে আমার প্রশ্ন, কিভাবে সম্ভব? এটা একটু জানাবেন যে নবীজি তো একাই পেয়ালা দিয়ে করে পানি দিবেন, তা এত উম্মতকে আল্লাহ তাআলা কিভাবে কুদরতিভাবে কিভাবে দিবেন, এই বিষয়ে বলবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, তাবলীগ জামাতে আমাদের যে মসজিদ মহল্লায় মসজিদ আছে, ওখানে আসলে তাবলীগ জামাত আলাদের জন্য তালা খোলে না, ঢুকতে দেয় না অনেকদিন ধরে, এটা 3 নম্বর। আর 4 নম্বর প্রশ্ন হুজুর, এক ভাই আরেক ভাইয়ের সাথে মনে করেন আমার ভাই আমার স্ত্রীর আপন ছোট ভাই, এই জমি জায়গা সংক্রান্ত বিষয়ে আমরা 2 ভাই প্রায় 1 মাস কথা বলিনি।
এটা ইসলামে কতটুকু বাধা হচ্ছে বা কি, কতটুকু গুনাহ হচ্ছে বা আমাদের নামাজ কালাম হচ্ছে কিনা, এই প্রথম ঝামেলা আমাদের হইলো, এর আগে কোনদিন হয় নাই, এই জন্য আর কি। জি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে 4টি প্রশ্ন করার জন্য। শেখ, এই ভাইজানের প্রশ্ন নেওয়ার পূর্বে আমাদের এর আগে যে বোন প্রশ্ন করেছিলেন, জি প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ অবশ্যই যারা প্রশ্ন করছেন, যারা বিভিন্নভাবে আমাদেরকে মেসেজ করছেন, আপনাদের উত্তরে আমরা দিব। কিন্তু উত্তর যাওয়ার পূর্বে আমরা চমৎকার করে আলোচনা শুনছিলাম। আলোচনা শুনতে শুনতে এখনই সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। এর পূর্বে বলে রাখি, আপনারা চাইলে আমাদেরকে সরাসরি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, আমাদেরকে মেসেজ করতে পারেন ইসলামিক নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাহেখ, আমরা প্রশ্নোত্তর শুনছিলাম আপনার কাছ থেকে। এর আগে আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন, ওনার একজন ভাগিনা পানিতে ডুবে মারা গিয়েছে। আমরা ওনার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। পানিতে ডুবে যে মারা গিয়েছে এই ব্যাপারে ওনার একটু জানতে চাচ্ছিলেন। বাহ্যিক দিক থেকে একটা খুব কষ্টের দৃশ্য এটা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুসংবাদবাহী হাদিসটি শুনলে কিছুটা হলো মনে তৃপ্তি আসে। সেটা হলো পানিতে নিমজ্জিত হয়ে মারা গেলে এটা শহীদের কথা বলা হয়েছে। হ্যাঁ, শহীদের অনেক প্রকার আছে, অনেক কিসিম আছে। সর্বোচ্চ শহীদ হলো কাফিরের বিরুদ্ধে, ইসলামের শত্রুর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতে গিয়ে জিহাদের ময়দানে গিয়ে যে জীবনকে বিলিয়ে দেয়, ওইটা হলো সর্বোচ্চ শহীদ। কিন্তু এছাড়া আর অনেক প্রকার শহীদ আছে। অগ্নিতে দগ্ধ হয়ে, সাপের দংশনে মারা গেলে, পেটের পীড়া মারা গেলে। তার মধ্যে অন্যতম আরেকটি যেটা সম্মানিতা বোন প্রশ্ন করেছেন, সেটা হলো পানিতে ডুবে মারা যায়, সেটা শাহাদাতের মর্তবা পেয়ে যায়। দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্তবা যেন দেন, এবং এর উপরে সবর করার যে কুওয়াত, শক্তি আল্লাহ যেন তাদেরকে নসিব করেন। আমি দোয়া করছি। জি আলহামদুলিল্লাহ শেখ, আমরা আপনার আলোচনা শুনছিলাম, এখন একটি ফোন কলে যাচ্ছি। জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি বোন, ভালো আছেন? আপনার প্রশ্নটি করবেন, স্কলার আপনার উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, চাকরি করে, হ্যাঁ, সেই জন্য স্বামী তার মানে হাত কাপড় ঠিক আছে, এছাড়া ট্রিটমেন্ট বা অন্যান্য কোনো আনুষঙ্গিক কম খরচপত্র দেয় না। এইটাতে স্ত্রীর মনে খুব কষ্ট হয়। তো সংসারের সব কাজ ঠিক মতোই চলে, কিন্তু মানে একটা হাসি খুশিতে ভাব, এটা স্ত্রী বন্ধ করে দিচ্ছে। এটাতে কি তার গুনাহ হবে? মানে স্থূলতা বন্ধ হয়ে গেছে, এটাতে অনেক সময় স্বামী হয়তো মন খারাপ করে, কিন্তু এটাতে কি গুনাহ হবে? জি জি শুকরিয়া। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, আমরা প্রশ্নোত্তর শুনছিলাম। কিছুক্ষণ আগে আমাদের যে ভাই প্রশ্ন করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তখন তিনি সিজদারত অবস্থায় ছিলেন এবং তিনি পড়ছিলেন রবলি হাবলি উম্মতি। এই বিষয়টার ব্যাপারে উনি জানতে চাচ্ছিলেন। আসলে আমার সামান্য পড়াশোনা থেকে সেটা হলো, বিষয়টা এমন নয়। সেটা হলো রাসূল আসলাম সিজদায় পড়ে যাননি, সিজদা পড়ে যাবেন হাশরের ময়দানে। দুনিয়াতে যখন আসছেন তখন তো কান্নাকাটি করেননি। অন্য অন্য শিশু যেভাবে কান্নাকাটি করে, কান্নাকাটি করাটাই হলো সুস্থতার আলামত দেখে থাকেন ডাক্তার সাহেবরা। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এখন রাসূল আসলাম এসে ভর করে আকাশপানে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন, তাওহীদের বাণী উচ্চারণ করেছেন। আর সম্মানিত ভাই যেটা বলেছেন, সেটাও জন্মের সময় না, এটা হলো হাশরের ময়দানে। তিনি সিজদারত থাকবেন কোথায়? মাকামে মাহমুদে। সেখানে আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য দোয়া করবেন। সমস্ত নবীরা পর্যন্ত যারা মাসুম, নিষ্পাপ, আল্লাহ কর্তৃক সিলেক্টেড এই বান্দাগণ, পয়গম্বরগণ, তারা নাফসি নাফসি বলবেন, হায় আমার কি পরিণতি হয়। কিন্তু আমাদের প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে নিয়ে, আপনাকে নিয়ে, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতকে নিয়ে তিনি
ওই দিনও ভাববেন, দুনিয়া তো ভেবেছেন, মৃত্যুর আগেও আমাদের কথা ভেবেছেন, সেদিন তিনি বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে। এটা ওই দিনের অবস্থা, মৃত্যুর সময় নয়। আলহামদুলিল্লাহ, শাইখ আমরা আপনার আলোচনায় শুনছিলাম, এখন একটি ফোন কলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, ভালো আছেন? আপনার প্রশ্নটি করবেন, স্কলার আপনার উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমার একটাই প্রশ্নটা হলো, আমি তো নিয়মিত মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করি এবং ওই এশার নামাজের পর সূরা মুলক পাঠ করি, ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পাঠ করি। এখন মাঝে মধ্যে যদি একটা কোনোদিন ভুল কোনোদিন পড়তে না পারি, তাহলে কি আমলটা ঠিক থাকবে? জি জি বোন, শুকরিয়া আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মোহতারামা, বোনের প্রশ্নে যাওয়ার আগে যে ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে হাউজে কাউসার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে পান করাবেন, তো ওনার 2 হাত দিয়ে এতগুলো মানুষকে কিভাবে পান করাবেন? হ্যাঁ, একটা কৌতূহল বশত প্রশ্ন। জি, আল্লাহ দিবেন, তাকে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী হে আমি আপনাকে কাউসার দান করেছি, সুবহানাল্লাহ। এটা উম্মত হিসাবে এটা আমাদের জন্য আনন্দের বিষয়, গর্বের বিষয়। এখন পান করাবেন, আপনি ওই প্রশ্নকারী সম্মানিত ভাই কিন্তু বলেছেন কুদরত। হ্যাঁ, এখানে কুদরতের খেলা হবে। অটো সমস্ত যারা জান্নাতে যাওয়ার যোগ্য, একটা বর্ণনা আসছে জান্নাতে প্রবেশ করার আগে তারা অটো সবাই পান করার সৌভাগ্য লাভ করবে অল্প সময়ের মধ্যে, এত বিপুল সংখ্যক, সেটা আল্লাহই ভালো, কুদরতে ভাবে অটো সেটা হয়ে যাবে। জি, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তার ভাইজান সে চাকরি করছেন, সব কিছুর খরচ দিচ্ছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সে খরচ দিতে তিনি পারছেন না। এই ক্ষেত্রে তিনি অক্ষমতা প্রকাশ করছেন, যার কারণে সেই স্ত্রী, সেই বোন, সে ঠিকমতো মন খারাপ করে আছে, ঠিকমতো কথাবার্তা বলছেন না। তার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে যে এই ক্ষেত্রে স্ত্রীর কি কোনো গুনাহ হবে কিনা? স্ত্রীর গুনাহ তো অবশ্যই হবে। কেন আপনি মন খারাপ করে আছেন, কেন বিষণ্ণ? তার মানে কি স্বামীর প্রতি আপনার ভালোবাসা নেই? স্বামীর দুর্দিনে যদি পারত সত্যিকার অর্থে যদি তার ইনকাম কমে যায় বা নানা চাহিদাগুলো পূরণ করতে তিনি বাস্তবিক অক্ষম হয়ে থাকেন, তাহলে আপনি তো তাকে আরো অভয় দেবেন, ভরসা দেবেন। স্ত্রী কেন লিতাসকুনু ইলাইহা, সব দিক থেকে যেন আপনি স্ত্রীর জন্য করণীয় হলো স্বামীর জন্য প্রশান্তিদায়ক হয়। সেজন্য হ্যাঁ, আগে দেখার বিষয় যে স্বামী হালাল পথে চলেন, হালাল ইনকাম করেন, তার মৌলিক প্রয়োজন যদি পূরণ করে থাকেন, সব চাহিদা পূরণ নাও করে থাকেন, মৌলিক চাহিদা পূরণ করেন, ভাত ডাল বস্ত্র বাসস্থান, তারপরে চিকিৎসা, এগুলো যদি পূরণ করে থাকেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা দরকার। আপনার মাথা গোজার ঠাঁই যদি হয়ে থাকে, আপনার নিরাপদ যদি একটা আবাসন যদি হয়ে থাকে, সেটা রাজপ্রাসাদ তো প্রয়োজন নেই। তা আপনার উচিত হলো স্বামীর এই সময় তো আরো হাসি খুশি দিয়ে তাকে আরো শক্তি যোগানো, এবং স্বামীর জন্য আপনার দোয়া আরো বেশি কাজে লাগবে। আপনি যদি এই সময় আরো মনমরা হয়ে থাকেন, হাসি খুশি না দেন, যদি বিষণ্ণ মুখে যদি থাকেন, তাহলে স্বামীর জন্য তো আরো কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। আপনি দোয়া করেন, আল্লাহ আমার স্বামীর ইনকামে বরকত দাও, আমাদেরকে আরো ভরপুর কামিয়াবি তুমি দান করে দাও। এটা না করে ওইটা যদি করা হয়ে থাকে, তাহলে এটা আল্লাহ তাআলা হয়তো পছন্দ করবেন না। জি প্রিয় বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। শাইখ, আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনছিলাম, এখন সরাসরি একটি ফোন কলে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, ভালো আছেন? আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। আমি ফরজ নামাজের পর কিছু দোয়া পড়ি, পড়ার পর মোনাজাত করার পর সুন্নত আর নফল নামাজ পড়ি, জি এটা ঠিক আছে নাকি? জি। আর একটা প্রশ্ন, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, রাত্রে আমার ঘুম ভাঙে যায় 3টা 2টা 2:30টার দিকে, না তাহাজ্জুদের নামাজ পড়ে আমি একটু শুয়ে পড়ি আর ভোরে উঠতে পারি না। জি। এই ফজর নামাজটা একটু দেরি হয়ে যায়। জি ঠিক আছে ইনশাআল্লাহ। জি জি, সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম মোহতারাম শাইখের কাছ থেকে। আলোচনা শুনতে শুনতে সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আবার ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। এখন আমরা সরাসরি চলে যাব প্রশ্নোত্তরে। যে মোহতারাম শাইখ, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন, তার আপন ছোট ভাই তার সাথে বেশ কিছুদিন যাবত কথা বলে না। তো ঘনিষ্ঠ আত্মীয়র সাথে বেশ কয়েকদিন যাবত কথা না বলার ক্ষেত্রে ইসলাম এই ক্ষেত্রে কি বলে? এখানে তো দুইটা বিষয়, যেহেতু রক্ত সম্পর্কীয় ভাই, কথা বলা বন্ধ,
এখানে দুটো বিষয় কথা বলা বন্ধ কতদিন পর্যন্ত রাখা যাবে, আরেকটা হলো রক্ত সম্পর্কে আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন, দুইটাই গুরুতর অন্যায়। এবং রক্ত সম্পর্ক আত্মীয় ছাড়া ইমানের বন্ধনে আবদ্ধ মুসলিম ভাইয়ের সাথে 3 দিন সর্বোচ্চ কথা বন্ধ রাখা ঠিক হবে না, এটাই হাদিসে নিষেধ আসছে। আর যদি হয়ে থাকে রক্ত সম্পর্কীয় ব্লাড কানেকশন আছে, সেক্ষেত্রে তো সম্পর্ক ছিন্ন করা হয়। আর ইসলাম তো এই ব্যাপারে খুব গুরুতরভাবে দেখে থাকে, যেমন হাদিসে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না, তার নামাজ কি কাজে আসবে, রোজা কি কাজে আসবে, হজ কি কাজে আসবে। সুতরাং এই সমস্ত বিষয় বিবেচনা করে বলা যায় এটা গুরুতর অন্যায়। আপনি আগ বাড়িয়ে যান, আপনি আগে সালাম দেন, আপনি আগে সম্পর্ক পুনঃস্থাপন করুন, আপনি আল্লাহর কাছে ভালো হয়ে যাবেন। আপনার যদি ইগো কাজ করে তাহলে তো আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না। যেমন হাদিসে আসলে কেউ যদি আগ বাড়িয়ে সালাম দেয়, আল বাদি বিস সালাম বারি মিনাল কিবর, প্রাসঙ্গিক হাদিসটা আসছে, সেটা হলো কেউ যদি আগ বাড়িয়ে সালাম দেয়, ওইটাও তো একটা কথা, বরং শ্রেষ্ঠ কথা, তাহলে সে অহংকার থেকে মুক্ত। সুতরাং এই ক্ষেত্রেও যদি আপনার ভাই যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, কথা বলা বন্ধ করে দেয়, আপনি যদি আগ বাড়িয়ে যান যে আল্লাহ পছন্দ করছেন, রসুল ইসলাম পছন্দ করছেন, তাহলে আপনি তো আল্লাহ রসুলের কাছে ভালো হলেন। এর চেয়ে আর ভালো হওয়া আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আর রসুলের চেয়ে বড় তো কেউ নেই। জি আলহামদুলিল্লাহ। আমরা এখন একটি সরাসরি ফোন কলে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন যে আমার আত্মীয়ের একটা বাচ্চাকে খতনা দেবে, এখন কোন একটা হসপিটালে বলছে যে রক্তপাতহীন খতনাটা হবে, এমন খতনাটা হবে যে কোনো রক্ত পড়বে না এবং খতনা করার সাথে সাথে থেকে সেলাইবিহীন কাপড় পরতে হবে না, সে সেলাই করা প্যান্টই পরতে পারবে। এখন এই ধরনের খতনা মানে জায়েজ হবে কিনা, দেয়া যাবে কিনা, কোন রকম রক্তপাত হবে না, ব্যথা হবে না, এরকম। আর আমার দ্বিতীয় প্রশ্ন যে আমরা যে বলি যে বাবা মার জন্য যতক্ষণ দোয়া চাওয়া হয় ততক্ষণ পর্যন্ত কোনো দোয়া কবুল হয় না, তো আমরা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব তখন কি নিজের জন্য দোয়াটা আগে করব নাকি বাবা মার জন্য আগে দোয়া করে তারপর নিজেরটা চাইবো? জি, অনেক শুকরিয়া প্রিয় বোন আপনাকে খুব সুন্দরভাবে দুইটি প্রশ্ন করার জন্য। জি মোহতারাম শায়েখ ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তবলিগের যে ভাইরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে ওনারা যে থাকেন, তো তাদের মসজিদে দরজার বা তালাটা খোলা হয় না, তালা একদম তবলিগের ভাইদের জন্য দরজা ওভাবে বন্ধ করে রাখা হয়, এই ব্যাপারে উনি জানতে চেয়েছিলেন। আসলে এটা ওখানে কি কারণ হচ্ছে আমি জানি না, হয়তো যেটা মানে যেটা হতে পারে সেটা হলো হয়তো মসজিদ কমিটির অথরিটি যারা আছেন হয়তো তবলিগ পছন্দ করছেন না, ওরা অন্য সিলসিলার অন্য তরিকার, এখন তো কত তরিকা আমরা বানিয়ে নিয়েছি। কোরআনে আসছে ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান, আল্লাহর তরিকা একটা, রাসূল ইসলামের তরিকা একটা, সিরাতে মুস্তাকিম। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এখন বর্তমানে যেটা আছে সেটা হলো তো অবশ্যই হক, কারণ তারা আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, রাসূল ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন, আখিরাতে দাওয়াত দিচ্ছেন। দেখা যায় তারা মানুষের কাছে ভিড়ছেন, যারা নামাজ পড়ছে না নামাজ পড়া শুরু করছেন, যারা দাড়ি রাখছে না দাড়ি রাখা শুরু করছেন, যারা হিজাব পরিধান করতেন না হিজাব পরিধান করছেন, ইসলামের বাহিরে ছিলেন, ইসলামী অনুশাসনের মধ্যে চলে আসছেন, অনুশীলন করছেন, এটা ভালো নয়। সুতরাং এটা ভালো। হ্যাঁ, আরেকটা যে আরেকটা গ্রুপ যে তৈরি হয়েছে তাবলিগের মধ্যে, সেটা হলো সাদ গ্রুপ, তারা বলে থাকেন। এখন এই কাজটা শুরু করেছেন একজন আলেম, ফতুয়া দিয়েছেন আলেম, নেতৃত্ব দিয়েছেন আলেম, এবং আলেমের নেতৃত্বে দিনের কাজটা যখন পরিচালিত হবে অবশ্যই হক, কিন্তু কাজটা তো হক, কেন বাধা দিচ্ছেন আমি জানি না। বরং ইসলামী বিরুদ্ধে যে সমস্ত মিশনারিরা আছে, খ্রিস্টান মিশনারি, এই মিশনারি, তারা কিন্তু দিনার্সে কাজ করে যাচ্ছে পার্বত্য এলাকায়, তারপর ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে। তারা তো আমাদের ঈমান হরণ করে নিচ্ছে, মুসলিম ছিল অন্য ধর্মের তারা প্রবেশ করছে। তা আমি কেন যার যতটুকু দিনই কার্যক্রম আছে আমি সহযোগিতা করব না? বরং তারা তো এসে নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে তারা মানুষকে দাওয়াত দিচ্ছেন। বরং আমার এই সামান্য কথা থেকে বিনীত অনুরোধ করব, যদি তাদের কাছে আমাদের এই কথাগুলো আলোচনাগুলো পৌঁছে গিয়ে থাকে, যে একটু উদার হয়ে দিনে কাজগুলো করার সুযোগ দিয়ে থাকি। জি অবশ্যই। জি শায়েখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, উনি মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত আদায় করেন, সেটা অবশ্যই অত্যন্ত খুবই প্রশংসনীয় এবং ভালো, কিন্তু তাহাজ্জুদের সালাত আদায় করতে যে ওনার ফজরের নামাজটা মাঝে মাঝে ছুটে যায়,
এই বিষয়ে যদি আমাদের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আসলে এই কাজটা মোটেই ঠিক না। আগে ফরজ ঠিক রাখতে হবে। হ্যাঁ, তাহাজ্জুদের বিশাল বড় ফজিলতের কথা আসছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন সূরা আস-সাজদা 21তম পারা 15তম পৃষ্ঠা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইলা আখিরিল আয়া। তাদের প্রশংসা আসছে, কিন্তু এটা তো ফরজ তো নয়, এটা ওয়াজিব। ওয়াজিবও নয়, এটা সুন্নত, নবীজি পড়ে আসছেন, এটা ফজিলত আসছে। কিন্তু ফরজ যদি ঠিক থাকে তারপরে না ওই সুন্নত নফলের মানে গণ্য করা হবে। যেমন এক সাহাবী রাত্রেবেলা নামাজ পড়েন, শেষে জামাতটাও তিনি অংশগ্রহণ করেন না। তখন মুসলিম জাহানের খলিফা, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজখবর নিতেন, আজকের কে মসজিদে আসছে, কে মসজিদে আসে নাই, আচ্ছা অমুকে আসে না, চলো বাসায়। বাসায় গিয়ে দেখলেন তার স্ত্রী ঝাড়ু দিচ্ছে সামনের উন্মুক্ত জায়গাটা, যেটা আমরা উঠান বলে থাকি। তোমার স্বামী কোথায়? আইনা যাও জোকে, রাত্রে নামাজ পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তুমি বলবো রাত্রে নামাজ বাদ দিয়ে সেজন্য জামাতে শরীক হয়ে যায়। জামাতে নামাজ পড়া তো কারো কাছে ফরজ, কারো কাছে ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এর উপরে গুরুত্ব দেওয়া হয়ে থাকে ইমামদের কাছে। কিন্তু সেখানে ফরজ বাদ চলে যায়। আর ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের ভিতরে বাইরে 13 ফরজের মধ্যে অন্যতম ফরজ। সূরা নিসা 5ম পারা 14তম পৃষ্ঠায় আসছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্তমতো নামাজ পড়া ফরজ করা হয়েছে। এখন আমি নামাজ পড়ছি না, ওইটা পড়তে গিয়ে এইটা বাদ পড়ে যাচ্ছে, এটা হতেই পারে না। বরং তাহাজ্জুদ যদি পড়তে গিয়ে যদি ফরজ মিস হয়, ফজর মিস হয়, তো তাহাজ্জুদ আমি পড়বো না। কি করব? এশার নামাজের পরে, সুন্নত পড়ার পরে, বিতের আগে আমি পড়ে নেব। ওইটা আপনার জন্য তাহাজ্জুদ হিসেবে গণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজরের নামাজ। মুনাফিকদের জন্য ভারী ছিল ফজর এবং ঈশার নামাজ। তারপর কোরআন শরীফে আসলে সূরা বনী ইসরাঈল 15তম পারা 8ম পৃষ্ঠা, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সময় অনেক ফেরেশতা হাজির হয়ে যায়, আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। আল্লাহ প্রশ্ন করেন, কাইফা ওয়াজাদতুহুম ওয়া কাইফা তারাকতুহুম, তাদের কি অবস্থায় পেয়ে আসছো, তাদের কি অবস্থায় রেখে আসছো। যারা নামাজি, তাদেরকে নামাজি অবস্থায় পেয়েছেন, বলেন নামাজি অবস্থায় এসে পেয়েছেন, তাদেরকে ওইভাবে রিপোর্টটা পেশ করেন। আমি যদি ঘুমিয়ে থাকি আর নামাজ না পড়া অবস্থায় থাকি, তা আমার রিপোর্ট কি পেশ করা হবে? আমি ঘুমান্ত। এটা কত বড় দুর্ভাগ্যের বিষয়, আপনি এটা করবেন না বোন। প্রিয় বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। জি মোহতারাম শায়েখ, আপনার কাছ থেকে আমরা খুবই চমৎকার আলোচনা শুনছিলাম। এখন আমরা সরাসরি একটি ফোন কলে চলে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাইজান, ভালো আছেন? কোথা থেকে বলছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ঢাকা থেকে বলছি। জি স্কলার, আপনার প্রশ্নটি শুনছেন, জি বলবেন। আমার প্রশ্নটি হলো আর কি, যে আমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, জি ঠিক আছে। এখন আমি এই আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা নামাজ কালাম পড়ে না, তাদের সাথে আমি চলাফেরা করছি কিছুদিন। এখন আমার নামাজ পড়ার আগ্রহ একবারে কমে গেছে। এখন আমি আবার নামাজ কালাম পড়তে চাই, ধরতে চাই। কিভাবে কি করা উচিত আমি জি জি অনেক শুকরিয়া আপনাকে। জি প্রিয় দর্শক, আমরা খুব চমৎকার করে মোহতারাম শায়েখের কাছ থেকে আলোচনা শুনছিলাম। আলোচনা শুনতে শুনতে সময় হলো একটি বিরতিতে যাবার। আপনারা আপনাদের সাথেই থাকবেন। বিরতির পরে আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। জি মোহতারাম শায়েখ, আমাদেরকে ফেসবুকে কয়েকজন ভাই প্রশ্ন করেছেন, আমরা সরাসরি তাদের প্রশ্ন উত্তরে যাচ্ছি। আবু রায়হান ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমি জানতে চাই ইস্তিখারার নামাজে যে দোয়াটা, সেটা কি সিজদায় পড়া যাবে নাকি মোনাজাতে, আর বাংলায় পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? প্রথম কথা হলো কোরআন নয়, সুতরাং আরবি পড়তে পারলে ভালো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বের হওয়া, ওইটা তো একটা স্বার্থ আছে, ফজিলত গুরুত্ব আছে। হ্যাঁ, বাংলাও পড়া যাবে। হ্যাঁ, আর নামাজের মোনাজাতে পড়া যাবে কিনা? হ্যাঁ পড়া যাবে। নামাজের সিজদায় পড়া যাবে, সিজদার তাসবিহ পাঠ করার পরে ইস্তিখারার দোয়াটাও পড়া যাবে। আর এছাড়া নামাজ শেষ করে কিছু আল্লাহর গুণগান গেয়ে তারপরে ইস্তিখারার বিষয়টা বলা। জি আশা করি ভাইজান আপনি আপনার উত্তরটি পেয়েছেন। মনিরা খান বোন আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, কাজ করা অবস্থায় আজানের উত্তর দেয়া যাবে কি? দয়া করে আমাদেরকে জানান। হ্যাঁ, কাজ করা অবস্থায় যাবে, কারণ কাজ তো করছে হাত দিয়ে, জবান তো এখানে খালি। সুতরাং এই দিক থেকে আমি আজানের জবাব দিয়ে দিব। বরং এটা অভ্যাস করা দরকার মা বোনদের বেলায়, কারণ তাদের কোটাকাটির মধ্যে রান্না বান্না সাংসারিক কাজে অনেক সময় ব্যয় করতে হয়। এটা কষ্ট হিসাবে না নেওয়া, এটা তাদের একটা বিশাল ইবাদত হচ্ছে, সওয়াব হচ্ছে। কিন্তু পাশাপাশি আমি জবানটা যদি আল্লাহর জিকিরে আর্দ্র ভিজা রাখতে পারি, তাহলে তো বিশাল বড় মানে সাফল্য হাতছানি দিয়ে ডাকছে।
তার মধ্যে একটা বড় ফজিলতের বিষয় হলো আজানের জবাব দেওয়া, এটা অভ্যাস করতে পারলে ভালো। জি সম্মানিতা বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। সে একজন বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যিনি ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন পাঠ করেন, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া এবং ইশারের নামাজের পরে সূরাতুল মুলক উনি সবসময় পাঠ করে থাকেন। মাঝে মাঝে বিভিন্ন ব্যস্ততার কারণে ওনার এই আমলগুলো ছুটে যায়, তো ছুটে যাওয়ার কারণে ওনার এই আমলের ধারাবাহিকতা নষ্ট হবে কিনা? না, ধারাবাহিকতা এক জিনিস, ফজিলতা আরেকটা। ধারাবাহিকতা একটু নষ্ট তো হয়েছে, নিয়মিত পড়তেন, ব্যস্ততার কারণে যৌক্তিক কারণে পড়া হয়নি, এটা একটা ছন্দপতন ঘটেছে। হ্যাঁ, এটা হতেই পারে, সমস্যা হতেই পারে। হবে না তো ফরজের বেলায়, হবে না ওয়াজিবের বেলায়, এটা তো নফল ইবাদতের অন্তর্ভুক্ত। তবে আপনার চেষ্টা থাকবে, যেহেতু আপনি যে সূরাগুলো কথা বলেছেন, আল্লাহ আল্লাহ, অসাধারণ ফজিলতপূর্ণ সূরা, সূরা ইয়াসিন কোরআনের রূহ, কোরআনের হৃৎপিণ্ড, সূরা মুলক জাহান্নাম থেকে বাঁচার জন্য বিশাল বড় কাজ করবে অন্তরায় হিসাবে। তারপরে সূরা ওয়াকিয়া রিজিকের জন্য, যদিও হাদিসের সনদ নিয়ে কথা আছে, কিন্তু সুতরাং চেষ্টা করা, মাঝে মধ্যে বাদ গেলে সমস্যা নেই। জি শেখ, আরেকজন ভাইজান আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তিনি আগে নামাজ পড়তেন, তো প্রতিনিয়ত জামাতের সাথে সালাদগুলো উনি আদায় করতেন, কিন্তু কিছু বন্ধু বান্ধবদের সাথে মিশার কারণে তার নামাজের সেই আগ্রহটা নষ্ট হয়ে গেছে, এখন তিনি নামাজ কন্টিনিউ করছেন না। কি করলে ওনার নামাজের প্রতি আবার আগ্রহটা হবে, উনি আবার নামাজটা আগের মতো পড়তে পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আমি একটা কথা বলি, কোরআন হাদিস তো এক পাশে রেখে সেটা হলো আপনার যাদের সাথে ওঠা বসা আছে, যদি এমন কোনো ওয়ার্নিং দেওয়া হয় অথবা গ্রেফতারি পরোয়ানা জারি হয়, এই লোকের সাথে যাদের ওঠা বসা আছে, মাখামাখি আছে, সবগুলোকে ধরা হবে, গ্রেফতার করা হবে, তাদেরকে এই রিমান্ডে নেওয়া হবে। আপনি কি করবেন? আখিরাত তো পরের কথা, ওই রিমান্ডটা তো চিন্তাই করা যায় না, কল্পনাই করা যায় না। আপনি তাদের ফোনও হয়তো রিসিভ করবেন না। তাহলে দুনিয়াটা আমরা ভালো করে বুঝি, আখিরাত কেন বুঝি না? আখিরাতের ব্যাপারে তো মারাত্মক কথা আসছে। আপনি দেখুন যে সূরা যুখরুফ 25তম পারা 13তম পৃষ্ঠা আসছে, আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন লিল মুত্তাকিন। সেখানে তো মুত্তাকিনদের সাথে বন্ধুত্ব ছাড়া ওই অন্য কোনো বন্ধুত্ব কোনো কাজেই আসবে না। সূরা ইয়াসিন 23তম পারা 3য় পৃষ্ঠা আসছে, কিয়ামতের একটা পর্যায়ে শুরুর দিকে সবাই একসাথে থাকবে, এক পর্যায়ে ভয়ঙ্কর একটা ঘোষণা আসবে, আমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আজকের আলাদা হয়ে যাও। কি হবে সেদিন একটু ভাবি। তারপরে সূরা মুদ্দাথির শেষের দিকে আসছে, জাহান্নামের আগুনের তৈরি 70 গজ শিকল দিয়ে বেঁধে যখন জাহান্নামীদেরকে জান্নাতীদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে, জান্নাতীরা পরস্পর আলোচনা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জিজ্ঞেস করবে, কেন আজকের কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, সাকারে নিয়ে যাচ্ছে? তখন প্রথম অপরাধের কথা তারা বলবে, সত্য স্বীকারোক্তি দিবে, সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। তোমাদের কাছে কি নামাজের কথা বলা হয়নি? এই যে জীবন বিধান থেকে এই ব্যাপারে তোমার কাছে এই মেসেজ যায়নি? তখন ওই কথাটাই রিপিট হবে। সূরা মুলক 29তম পারা প্রথম সূরা শেষের দিকে, আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী আসেনি? কোরআন সুন্নাহর কথা বলা হয়নি? মিম্বার থেকে আওয়াজ তোমার কাছে আসেনি? ওয়াজ মঞ্চ থেকে তোমার কাছে এই পরিণতির কথা তোমার কানে আসেনি? তখন তারা সত্য বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আহা, যদি শুনতাম, তাহলে যদি বুঝতাম, উপলব্ধি করতাম, তাহলে আজকের এই কঠিন শাস্তির জায়গা জাহান্নামে অন্তর্ভুক্ত হতাম না। সুতরাং নানা কথা, আপনার প্রথম করণীয় হলো ওই বন্ধুদের সংসর্গ ত্যাগ করা, সোহবাতে সালেহ তোরা সোহবাতে, এই যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনি দ্রুত এদের সঙ্গ ত্যাগ করে আলেম ওলামাত সম্পর্ক গড়ুন। আল্লাহ এখানে আদেশ করেছেন, সূরা তাওবা 11তম পারা 5ম পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, জান্নাতের কথা জাহান্নামের কথা আসছে সেগুলো স্মরণ করো এবং ভালো লোকদের সাথে বন্ধুত্ব করো। আর কি বলতে পারি সংক্ষিপ্ত পরিসরে? জি আলহামদুলিল্লাহ ভাইজান, আশা করি আপনি আমাদের মুহতারাম শাইখের কাছ থেকে চমৎকার কিছু নসিহা এবং গাইডলাইন পেয়েছেন। শেখ, সর্বশেষ প্রশ্ন নিয়ে আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোগ্রামটির ইতি টানবো। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে উনার বাচ্চাকে সুন্নাতে খাতনা করানো হবে, কিন্তু সেখানে কোনো রক্তপাত হবে না, এই ক্ষেত্রে ইসলাম কি বলে? কোনো সমস্যা নাই, প্লাস্টিক সার্জারি, হ্যাঁ ডিভাইস আসছে,
আমাদের বাচ্চাদেরকেও করানো হয়েছে, কারণ আগের দিনে সে আজম দিয়ে এটা অনেক সমস্যা, মাদের বাবাদের অনেক কষ্ট পোহাইতে হয় 3 মাস 4 মাস, বাচ্চারা তো স্থির থাকে না, এখানে রক্তপাত হয়ে থাকে, আরও সমস্যা হয়ে থাকে, ঝড় তুফান বয়ে যায় মাদের উপরে বাবাদের উপরে, টাকার উপরে এখন ঝড়টা বয়ে যায়, এতে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আশা করি সম্মানিত বোন আপনার উত্তরটি পেয়েছেন। যে মোহতারাম শাইখ, আমরা একদম প্রোগ্রামের দ্বার প্রান্তে চলে এসেছি। সর্বশেষ আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে এই কুরআন ও হাদিসের আলোকে যৌতুকে সর্বশেষ যদি কিছু নাসিহা করতেন আপনি। এখন আজকে টপিকটা তো খুবই গুরুত্বপূর্ণ, যাদের মেয়ে আছে তারা তো শুনে খুশি হবেন, যারা ছেলে আছেন যাদের ভিতরে মতলব আছে হয়তো শুনে কিছুটা খারাপ লাগতে পারে। দেখুন, যৌতুক ইসলামে নিষেধ করা হয়েছে, রাষ্ট্রীয় আইনও এটা নিষেধ, এটা হারাম। আপনি যৌতুক নিয়ে স্ত্রী ভালোবাসা পাবেন? আপনি ভালোবাসা তো আসে, প্রেম ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে, কত সুন্দর দম্পতি, কত উচ্চশিক্ষিত, তারপর দেখতে নায়ক নায়িকার মতন, কিন্তু দেখা যায় অশান্তির দাবাগান দাউ দাউ করে জ্বলছে। সুতরাং আল্লাহকে ম্যানেজ করে ইসলামের পথে অল্পতে সন্তুষ্ট থেকে এটাই করে যাওয়া। সুতরাং আপনার জন্য, আমাদের জন্য, সবার জন্য এই নসিহা কোরআনের হাদিসের, সেটা হলো আমরা এটা বর্জন করি, দেব না, দেওয়ার সুযোগও দেব না, এবং হাদিয়া দেওয়া এটা সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের সময় দিয়েছেন, দাবি ছাড়া, প্রেসার দেওয়া ছাড়া, এটা সুযোগ আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা তন্ময় হয়ে খুব চমৎকারভাবে শাইখের আলোচনা শুনছিলাম। অবশ্যই আপনারা শাইখের আলোচনার মাধ্যমে উপকৃত হয়েছেন। যাবার বেলায় কবির ভাষায় বলতে চাই, যেতে নাহি মনে চায় তবু চলে যেতে হয়। এতক্ষণ যারা লাইভ এই প্রোগ্রামটিতে আমাদের সাথে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। আল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।